গতকাল বিক্ষোভ, আজ উলটপুরাণ। রেখা পাত্রকে বিক্ষোভের ঘটনায় ক্ষমা চাইলেন সন্দেশখালীর মহিলাদের একাংশ। গতকাল রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছেন না, এমনটাই পোস্টার আপনাদের দেখিয়েছি। দেখুন, সেই পোস্টারে লেখা রয়েছে যে রেখা পাত্রকে প্রার্থী মানছি না, মানবো না। এবং আর পর একেবারে উলটপুরাণ। গতকাল রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছেন না পোস্টার লিখে বিক্ষোভে সামিল হন মহিলাদের একাংশ এবং আজ প্রায় 180 ডিগ্রি ঘুরে তারা ক্ষমা চাইলেন। ভাইরাল ভিডিওয় দাবি বিক্ষোভকারীদের, সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। আজ মহিলারা 100 ডিগ্রি ঘুরে যেমনটা দাবি করছেন, কি দাবি করছেন তারা, মহিলাদের কি বক্তব্য আমরা শোনাবো। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়। এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। কালকের সত্যি আমাদের ভুল হয়েছে, অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি। গতকাল এই বিক্ষোভ নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল যে এর পেছনে তৃণমূল থাকতে পারে। কি বলেছিলেন তিনি, শুনে নেওয়া যাক। আন্দোলন, সেই আন্দোলনে অনেক মাতৃশক্তি লড়াই করেছেন। তার মধ্যে অন্যতম পরিচিত মুখ হচ্ছে শ্রীমতী রেখা পাত্র, একজন দলিত কন্যা। একটা মানুষের একটা 5টা আঙ্গুল সমান হয় না। অর্থাৎ যারা বলেছেন তারা যদি আমাদের শুভানুধ্যায়ী হয়, আমরা কথা বলে নেব। এর পিছনে যে তৃণমূলের কেউ নেই, সেটাও তো বোঝা যাচ্ছে না। তো আমি এর মধ্যে যাব না। রেখা পাত্র ওখানে সন্দেশখালী আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন। তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবে রেখা পাত্র ওখানে লড়বে এবং এই নির্বাচনে চাকরি দুর্নীতি, বেকারদের চাকরি লুট, সন্দেশখালীর মা বোনেদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠা খাওয়া, এই দুটো ইস্যুর উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে। আর এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে, একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয়জন সন্দেশখালী রেখা পাত্র। আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। অতএব ব্যক্তি নয়, সন্দেশখালীর লড়াইকে, মায়েদের লড়াইকে যারা সমর্থন করেন তারাই পদ্মফুলে ভোট দেবেন, আর যারা পিঠা খাওয়াকে সমর্থন করেন তারা অন্য কোথাও ভোট। খানাকুলে প্রচারে তৃণমূল প্রার্থী মিতালি বাগকে বাধার অভিযোগ। কৃষ্ণনগর পশ্চিমপাড়া গ্রামে ঢুকতে বাধা আরামবাগের তৃণমূল প্রার্থীকে। বিজেপি প্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ এবং গ্রামের মানুষ বাধা দিয়েছে। পাল্টা দাবি বিজেপির। কৃষ্ণনগর পশ্চিমপাড়া গ্রামে ঢুকতে বাধা আরামবাগের তৃণমূল প্রার্থীকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি প্রার্থী এবং তার অনুগামীদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। গ্রামের মানুষ বাধা দিয়েছে, পাল্টা দাবি বিজেপির। বলতে এটা প্রথমত ভুল। বাধা তো অবশ্যই সাধারণ মানুষ ক্ষিপ্ত, কারণ সাধারণ মানুষ চায় না, কারণ ভোট প্রচারের সময় একমাত্র ওনাদের দেখা যায়, বাদ বাকি সময় ওনাদের একদমই দেখা যায় না। আর যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো ওনারা দিয়ে যান সেগুলো একদমই কাজে লাগে না। প্রথমত আমাদের এখানে যেটা বলবো, কোনো ডেভেলপ হয়নি, গ্রামের কোনো উন্নয়ন তো হয়নি। আর জলের সমস্যা প্রচুর আছে। জব কার্ডের টাকা যে তৃণমূল যারা নিয়ে এসেছিলেন, ওনাদের হচ্ছে ওনাদেরই ফ্যামিলির, যে আমার পঞ্চায়েতের মেম্বার একজন প্রতিনিধি অর্চনা চ্যাটার্জি, ওনার নামে জব কার্ডের টাকা এসছে। তাহলে দিদি কি ওপর থেকে বসে কিছু দেখতে পাচ্ছেন না যে গ্রামে কোনো উন্নয়ন হচ্ছে না? বাধার সৃষ্টি বলতে তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা দল, তার পরিষেবা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ঘরে পৌঁছে গেছে। ওনারা যে ভোট প্রচারে যাবেন, ওনাদের কাছে কোনো ইস্যু নেই মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া। তাহলে ওনাদের পায়ের তোলার মাটি তো সরে যাচ্ছে। তাহলে ওনাদের কাজই হবে এখন ঝামেলা করা,
দ্বন্দ্ব করা, বিভেদ করা। যে উন্নয়ন যে হননি, উনি নিজে লক্ষ্মীর ভাণ্ডার পরিষেবা পান, উনি নিজে স্বাস্থ্যসাথী পান, উনি নিজে পরিবারের কৃষক বন্ধু নেন, উনি আবার উন্নয়নের কথা বলছেন। গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট, রাস্তাঘাটও একার নয়, রাস্তা দিয়ে যাওয়ার অধিকার সবার। তাহলে ওনারা কি ভাবছেন, তার রাস্তাটা আমার, এই জমিটা আমার, তাহলে আমার করে কে? তৃণমূল কংগ্রেস করে না, কারা করছে? ভারতীয় জনতা পার্টি করছে।